প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেতন বৈষম্য নিরসন সহ ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এই দাবিতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনও করতে চান। প্রশ্ন হলো যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কি হলো, তারা কি চাচ্ছেন বা কি চান যে কারণে তারা আমরণ অনশন করবেন। দৈনিক সমকালের অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়েছে এই নিয়ে। এই সংবাদে যেমনটি বলা হচ্ছে যে ৫ জুলাই অর্থাৎ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে অন্তরায় ও সমসাময়িক সংকট নিরসনে শীর্ষক মতবিনিময় সভায় ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই ৫ দফা দাবিতে আসলে তারা কি চাচ্ছেন। প্রথম দাবি হলো এরকম, বেতন বৈষম্য নিরসন। তারা যেটি বলছেন যে সহকারী শিক্ষক 11তম গ্রেড ও অবিলম্বে ৬৫,৫২৪ জন প্রধান শিক্ষকের 10 গ্রেডের 10তম গ্রেডের জিও জারি করতে হবে। দ্বিতীয় দাবি হলো সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে প্রধান শিক্ষক পদে 100% পদোন্নতি, চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের যোগদানের তারিখ থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং প্রধান শিক্ষকদের পদোন্নতি চালু করতে হবে। তৃতীয় দাবি হলো 10 ও 16 বছর পূর্তিতে শর্তহীনভাবে উচ্চতর গ্রেড বাস্তবায়ন করতে হবে। চতুর্থ দাবি হলো বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় ষড়যন্ত্রমূলক সরকারি ভূমি অধিগ্রহণ হতে মুক্ত করতে হবে। পঞ্চম দাবি হলো অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করতে হবে। সমকালের এই নিউজে আরও যেটি বলা হয় যে ৫ দফা দাবি উপস্থাপন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানিয়েছেন যে আগামী ১৩ জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। তারপর ১৪ জুলাই মহাপরিচালক ও সচিবের মাধ্যমে ৭৩/২০২৩ পদোন্নতির মামলা সমাধানপূর্বক চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের তারিখ থেকে একই স্মারকে পদোন্নতি প্রদান। ১৪ আগস্ট বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। ১৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সাথে দাবির যৌক্তিকতা উপস্থাপনের জন্য সাক্ষাৎ। এছাড়া ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টা থেকে ৫ দফা দাবিতে আমরণ অনশন। এই হলো প্রাথমিক শিক্ষকদের ৫ দফা দাবি। প্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা যেটি দেখছি যে বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন সরকারি যে দপ্তর রয়েছে তার কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। প্রাথমিকের শিক্ষকরা যে কর্মসূচি ঘোষণা করেছেন বলা যায় এগুলোর একটি ধারাবাহিকতা মাত্র। কেউ যদি বঞ্চিত মনে করেন, কেউ যদি সংক্ষুব্ধ হন বা কেউ যদি মনে করেন যে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, নিশ্চয়ই তাদের সেই অধিকার রয়েছে, নাগরিক অধিকার রয়েছে, তারা আন্দোলন করতেই পারেন বা কর্মসূচি ঘোষণা করতেই পারেন। এবং অন্তর্বর্তী সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ধরেন শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, তারা যদি মনে করে থাকেন যে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যেটি দাবি করছেন যে ৫ দফা দাবি, সেগুলো যদি তারা যৌক্তিক মনে করে থাকেন, নিশ্চয়ই তারা হয়তোবা এই বিষয়ে তারা ব্যবস্থা নেবেন যে কিভাবে এই দাবিগুলো তারা বাস্তবায়ন করতে পারেন। তো দর্শক, এই ছিল প্রাথমিকের শিক্ষকরা আসলে কি চাচ্ছেন বা কি দাবিতে তারা তাদের কর্মসূচি ঘোষণা করছেন, এই নিয়ে ছোট্ট সংবাদ। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জীবন সুন্দর হোক।